হ্যালো এভরিওয়ান, আরেকটি ভিডিওতে আপনার সকলকে স্বাগতম। এই ভিডিওতে আমরা কথা বলবো অ্যারিথমেটিক অপারেটরসগুলো নিয়ে। তো অ্যারিথমেটিক অপারেটরগুলো আসলে কি? আমাদের কাছে যোগ বিয়োগ গুণ ভাগ যেগুলো আছে এগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরস। তো আমরা যদি গুণ করতে চাই তাহলে আমরা সরাসরি এভাবে গুণ চিহ্ন ব্যবহার করতে পারি 7 × 4। আমাদের কাছে যদি কোনো ভ্যারিয়েবলের মধ্যে থাকে, যেমন এক্স ইকুয়াল টু 7, ওয়াই ইকুয়াল টু 4, আমরা যদি এখানে 7 × 4 করলে আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি রান করে রাখছি, যেহেতু 7 × 4 হচ্ছে 28 আসতেছে। আমরা এখানে কিন্তু এক্স ইন্টু ওয়াইও করতে পারি, তাই না? এক্স ইন্টু ওয়াই করলেও সেম অ্যান্সারটাই আসবে। ওকে, তো আমরা এভাবে দুটো ভেরিয়েবলকেও গুণ করতে পারি, ভেরিয়েবলকে প্রিন্টের মধ্যে গুণ করতে পারি, আবার গুণ করে এভাবে মাল্টিপ্লিকেশনের মধ্যেও রাখতে পারি। হ্যাঁ, আবার মাল্টিপ্লিকেশনটা আমরা প্রিন্ট করতে পারি। এরপরে অ্যাডিশনের ক্ষেত্রে আমরা সেম ভেরিয়েবলগুলোর মধ্যে ডাটা রেখে যোগ করতে পারবো, আবার আলাদা আলাদাভাবে শুধুমাত্র লিটারাল রেখেও যোগ করতে পারবো। ঠিক, আবার এখানে আমরা প্রিন্টটা অ্যাড করছি, একটা প্রিন্ট করছি আর কি। একটা প্রিন্ট করার কারণে আমাদের 25 শো করছে। যদি সাবস্ট্রাক্ট হয় তাহলে আমরা সরাসরি মাইনাস চিহ্ন ব্যবহার করতে পারবো, মাইনাস চিহ্ন ব্যবহার করে সেটা প্রিন্ট করছি। তবে এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে আমাদের একটা সুবিধা আছে, এখানে আমাদের কোনো আলাদা ফাংশন কল করতে হচ্ছে না। আমরা সরাসরি যদি দুইটা স্টার ব্যবহার করি, অর্থাৎ দুইটা গুণচিহ্ন ব্যবহার করি, তাহলে এটা এক্সপোনেনশিয়াল হয়ে যায়। কিভাবে এক্সপোনেন্ট হয়? এখানে হচ্ছে 4টা হচ্ছে এক্স, আর এই 4টা যদি ওয়াই হয় তাহলে আসলে এক্স ইন্টু ওয়াই, এটা হচ্ছে আসলে এক্স ইন্টু ইন্টু বা হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়াই, মানে হচ্ছে তো এক্স টু দি পাওয়ার ওয়াই, এটা হচ্ছে সেম। আমরা এক্স টু দি পাওয়ার ওয়াই যেভাবে লিখি, আমাদের আলাদা কোনো পাওয়ার ফাংশন ইউজ করতে হবে না। এখানে যদি আমরা 2 টু দি পাওয়ার 4 করি তাহলে দেখতে পাবেন 2 টু দি পাওয়ার 4 16। এখানে হচ্ছে আসলে 2x আর হচ্ছে 4 যদি y হয় তাহলে ঠিক এই জিনিসটা এখানে ঘটেছে। ওকে, এক্স টু দি পাওয়ার ওয়াই। আর আমরা যদি কোনো কমেন্ট করতে চাই তাহলে আমাদের হ্যাশ চিহ্ন ব্যবহার করে কমেন্ট করতে হবে। ওকে, এরপরে আস্তে আস্তে ডিভিশন। ডিভিশন দু রকমের, একটা হচ্ছে ট্রু ডিভিশন আর একটা হচ্ছে ফ্লোর ডিভিশন। ট্রু ডিভিশনটা কি? ট্রু ডিভিশন মানে হচ্ছে আমার ডেসিমাল পয়েন্ট যেটা থাকবে, ডেসিমাল ভ্যালু যেটা থাকবে, পয়েন্টের পরে যে ডেসিমাল অংশটা থাকবে, এই অংশটাও আমার প্রিন্ট হবে বা এই অংশটাও আমি পাবো। ওকে, আমি কোনো ইন্টিজার ভ্যালু পাবো না। কিন্তু ফ্লোর ডিভিশনের ক্ষেত্রে কি হবে? ফ্লোর ডিভিশনের ক্ষেত্রে এই পয়েন্টের পরের যে অংশটা আছে সেই অংশটা আর থাকবে না, শুধুমাত্র এই 1 থাকবে। ওকে, ফ্লোর ভ্যালুটা শুধুমাত্র এই যে ভ্যালুটা আছে, এই ভ্যালু যে ফ্লোর ভ্যালুটা আছে 1, এই ফ্লোর ভ্যালুটা শুধুমাত্র আমার কাছে থাকবে। ওকে, এখানে ফ্লোর ডিভিশনের ক্ষেত্রে আমরা ডাবল ভাগ চিহ্ন যেটা আছে আর কি সেটা ব্যবহার করব, আর যদি ট্রু ডিভিশন করতে হয় তাহলে আমরা সরাসরি একটা চিহ্ন ব্যবহার করব। ওকে, রিমাইন্ডারের জন্য অন্যান্য ল্যাঙ্গুয়েজে যেরকম ভাবে আমরা মডুলাস চিহ্ন ব্যবহার করি বা পার্সেন্টেজ চিহ্নটা ব্যবহার করি, এটা আসলে মডুলাস, এটার নাম। ওকে, তো এই মডুলাস চিহ্ন যেটা আছে, এই মডুলাস চিহ্নটা ব্যবহার করে রিমাইন্ডারটা বের করতে পারবো। তাহলে 15 মডুলাস 7 মানে হচ্ছে 7 দিয়ে আমি 15কে ভাগ করলাম, ভাগ করলে আমার যে ভাগশেষ থাকবে সেই ভাগশেষটা এখানে রিমাইন্ডারের মতো চলে আসবে। আমি এখানে রিমাইন্ডারটা প্রিন্টও করতে পারি, বা রিমাইন্ডারটা আমি খুব ইজিলি যদি রিমাইন্ডারটাকে ইনভোক করি তবে রিমাইন্ডারটাকেও ইনভোক করা সম্ভব। কিন্তু একটা সমস্যা হচ্ছে যে যদি আপনি এভাবে ইনভোক করতে চান তাহলে এটা যদি পূর্বের লাইনে থাকে তাহলে কিন্তু এটা সম্ভব না। ওকে, দেখছেন, পূর্বের লাইনে থাকলে এই রিমাইন্ডারটা প্রিন্ট হয় নাই, এই রিমাইন্ডারটা প্রিন্ট না হয় শুধুমাত্র এই রিমাইন্ডারটা প্রিন্ট হয়েছে। ওকে, সো আমরা কি করব, যদি এরকম ভাবে কোনো একটা রেফারেন্স বা ভেরিয়েবলকে ইনভোক করতে চাই তাহলে সরাসরি আমরা শেষ লাইনে ইনভোক করব। ওকে, আমরা আগের লাইনে ইনভোক করতে পারবো না কখনো। সো এখনকার জন্য এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। পরবর্তী ভিডিওতে আমরা রিলেশনাল অপারেটরস গুলো নিয়ে কথা বলবো। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। টাটা।